টানা কয়েকদিনের বৃষ্টিতে বাড়িঘরের অবস্থা অনেক খারাপ। যে উঠানে যে গাছগুলো লাগানো হয়েছে তো ওগুলো কয়েকটা গাছ মারা গেছে। উস্তা গাছ, এরপর হচ্ছে ধুন্দুল গাছ, এগুলো হচ্ছে প্রায় মরা মারা যাওয়া অবস্থা আর কি। এই তো বেগুন গাছগুলি মোটামুটি আছে একটু, তো ফলন তেমনটা নাই। তো তো দু একটা বেগুনের দেখা যাচ্ছে। আর এই তো আমাদের বাড়ির পেছন সাইডে হচ্ছে আমাদের পেঁপে গাছ আছে। তো অনেক বৃষ্টির কারণে দুটা পেঁপে গাছে আর কি পড়ে গেছে দুই দিকে। তো আজকে হচ্ছে পেঁপে রান্না করব, তো সেই জন্য এখানে আসলাম পেঁপে নেওয়ার জন্য। তো পেঁপে গাছগুলোর দুটার মধ্যে আর কি অনেক ভালো পেঁপে আসছিল, কিন্তু বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে আর কি পেঁপে গাছ দুটা পড়ে গেছে। এই তো একটা হচ্ছে ওই দিকে বসছে বিল্ডিংয়ের ওদিকে, আরেকটা যেহেতু গাছের এই সাইড দিয়ে বসছে। দোনোটার ভেতরে মাশাল্লাহ অনেকগুলো পেঁপে আসছিল। তো একটা পেঁপে আজকে নিব রান্না করার জন্য। তো এখানে আর কি পেছন যে আরেকটা আছে ওটার মধ্যে আর কি দেখি আর কি কোথায় থেকে নেওয়া যায়। এই পেঁপেগুলো আর কি অনেক বড় হয়েছে, তো এগুলি হচ্ছে একটু রং ওঠার মতো দেখা যাচ্ছে। তাই ভাবতেছি এখান থেকে ছিঁড়বো নাকি আরেকটা আছে ওখান থেকে নিব, দেখা যাক তো কোথায় থেকে নেই। তো ওইগুলি ছিঁড়তে মন চাচ্ছে না, যে অনেক বড় হয়েছে পেঁপেগুলো দেখতে। তো ওই পাশে একটা ওই যে ওটা হচ্ছে গাছের ওপরে পড়ছে ওই সাইডে। তো একটা পেঁপে আজকে নিতে হবে, দেখি কোথায় থেকে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই তো বৃষ্টির পরে হচ্ছে গাছের অবস্থা অনেক অনেক খারাপ, মাটি নরম হয়ে হচ্ছে গাছ হেলে পড়ে গেছে। আবার কিছু গাছ হচ্ছে বেশি বৃষ্টির কারণে মারা গেছে। ধুন্দুল গাছ লাগানো হয়েছিল, ধুন্দুল গাছ, এরপর হচ্ছে উস্তা গাছ, এগুলি হচ্ছে মারা গেছে। আর এই তো দেখি এখান থেকে কোন পেঁপেটা নেই। এই তো ভাবছি যে কোনটা নিব, ছোটোটাই নিব না বড়টা নিব দেখছিলাম। তো অবশেষে এই তো বড় পেঁপেটাই আর কি নিব। এটার মধ্যেও মাশাআল্লাহ অনেকগুলো পেঁপে আসছে। পেঁপেগুলো আর কি আর একটু বড় হয়তো। এখন কি এটাকে গাছ দেখা যাক গাছকে আবার দাঁড় করানো যায় কিনা। তো এই পেঁপেটা এখন নিয়ে যাব রান্না করার জন্য। আর এরপর হচ্ছে ছাদে হচ্ছে লতি হয়েছে, তো লতিগুলো হচ্ছে তুলে নিয়ে আসবো আজকে রান্নার জন্য। ডাল দিয়ে লতি দিয়ে রান্না করব। এই তো নিজের হাতের গাছের জিনিস খাওয়ার আনন্দটাই আলাদা। এই তো আমার একটা ছোট মাটির চুলাতে সিঁড়ির এখানে রাখা হয়েছে। আর এই তো আমার ছাদ বাগানের কচু গাছ, তো লতি বের হয়েছে এটা থেকে কয়েকটা। আর সাইডের যে চারা উঠছিল ওটা হচ্ছে লাগানো হয়েছে আরেক জায়গায়। তো ওখানেও হচ্ছে লতি আছে, তো এখান থেকেও নিলাম কয়েকটা, যে কয়েকটা হয়েছে। আর তো এই পাশ থেকেও নিব, এখানেও হয়েছে কয়েকটা লতি বের হয়েছে। তো আমরা অল্প মানুষ, আমাদের অল্প আর কি অল্প কয়েকটাই হয়ে যাবে। এই তো বেশ কয়েকটা ভালো লতি পাওয়া গেলেও সবগুলো থেকে, তো
তো যা পেয়েছি এই কয়েকটা দিয়ে হচ্ছে আজকে রান্না হয়ে যাবে আমাদের তিনজনের। তো লুতুগুলো নিয়ে এখন বেছে নিব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।